ভোট কেন্দ্রে ভোটারদের দীর্ঘ লাইন, সবার হাতেই জাতীয় পরিচয়পত্র। এমন ব্যস্ততার মাঝেই এক অভাবনীয় ঘটনার সাক্ষী হলো পোলিং বুথ। নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে ভোট কেন্দ্রে গিয়েছিলেন একজন গর্ভবতী নারী, কিন্তু ব্যালট পেপারে সিল মারার আগেই তার কোলজুড়ে এলো নতুন অতিথি। বিএনপির প্রতি ভালোবাসা থেকে সেই নবজাতকের নাম রাখলেন খালেদা জিয়া। সেদিন নির্বাচন ছিল, আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া আমাদের ছেড়ে অনেকদিন আগেই ত্যাগ করছে। সেই উদ্দেশ্যে আমার শ্বশুর শাশুড়ি ছিল বিএনপি এবং আমরাও বিএনপি করি। অনেক সাধনার নির্বাচন, 17 বছর পর সবকিছু মিলে খুব আনন্দ উৎসাহের মধ্যে সবাই মিলে আমি বিএনপিটির নাম রাখছি বেগম খালেদা জিয়া। গত 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার বাসিন্দা আম্বিয়া বেগম ধানের শীষে ভোট দিতে লাইনে দাঁড়ান। হঠাৎ প্রসব বেদনা শুরু হলে উপস্থিত দাইমা ও নারী ভোটারদের সহযোগিতায় বেইনাং সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের একটি কক্ষেই জন্ম নেয় এক ফুটফুটে কন্যা সন্তান। আম্বিয়ার সাথে আমি সাথেই গেছি, যার পরে লাইনে দাঁড়ালে যে অসুস্থ মানে যে ব্যথা খুব পাওয়া গেলে পরে উনি দৌড়াদৌড়ি করে মানুষজন হাতে ধরে নিয়ে যায়, ক্লাসরুমে নিয়ে যায়, টিকিটে ডেলিভারি করে। আমরা খালেদা খুব ভালোবাসি দেখে আমি নারী কাঁদতে হলে আমি নাম তুলছি খালেদা। পোলিং বুথ যখন লেবার রুম হয়ে উঠল, তখন রাজনৈতিক উত্তাপ ছাপিয়ে এলাকায় বইতে শুরু করলো আনন্দের হাওয়া। পরিবারটি ছিল ধানের শীষের সমর্থক, তাই খুশিতে বাবা মা মেয়ের নাম রাখতেও দেরি করেননি। রাজনৈতিক আদর্শের প্রতি ভালোবাসা থেকে নবজাতকের নাম রেখেছেন সাবেক প্রধানমন্ত্রীর নামে। দলের প্রতি ভালোবাসা প্রকাশ করায় জেলা প্রশাসনের পক্ষ থেকে সহায়তা প্রদান করা হয়েছে বলে জানান খালেদার পিতা। জেলা প্রশাসন থেকে তারেক রহমান লোক পাঠান, ওনারা এসে আমাদের অনেক মেয়ের করে দিয়ে যান, কাপড় চোপড় প্রদান করেন এবং খাদ্য প্রদান করে যান এবং অর্থ নগদ কিছু টাকাও তিনিরা আর্থিক সহযোগিতা করে যান। বেগম খালেদা আমাদের মাঝে বেছে নেই, সেই কারণে আমার মেয়ের মাঝেই বেগম খালেদা জিয়ার স্মৃতি ধরে রাখতে চাই। ভোট দিতে এসে ঘরে খালেদা জিয়াকে নিয়ে ফেরার এই গল্প এখন মুখে মুখে। নতুন এই অতিথিকে এক নজর দেখতে ভিড় জমাচ্ছেন দূর দূরান্তের মানুষ। সিরাজগঞ্জ থেকে আজিজুল ইসলামের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট তাসনিম হোসেন লিয়া।